আপনার বিল্ডিং এস্টিমেশন কি বারবার ভুল হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন বিল্ডিং এস্টিমেশনের সাধারণ ভুলগুলো কি কি এবং কিভাবে এই ভুলগুলো এড়িয়ে সঠিকভাবে খরচ নির্ধারণ করবেন। জানেন কি 70% বেশি কনস্ট্রাকশন প্রজেক্টের বাজেট ওভাররানে পড়ে। এই ফাঁদে আপনি যাতে না পড়েন সেই জন্যই আজকের এই ভিডিও। একটি ভুল এস্টিমেশনই পারে একটি প্রজেক্টকে ধ্বংস করে দিতে। বাজেট পেরিয়ে যাওয়া, ক্লায়েন্টের সাথে দ্বন্দ্ব, সময় মতো প্রজেক্ট হ্যান্ডওভার না হওয়া, সবকিছুরই কিন্তু শুরু হয় এই একটি মাত্র ভুল থেকে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সবচেয়ে বেশি ভুলগুলো এবং কিভাবে এই ভুলগুলো এড়িয়ে আপনারা নির্মাণ কাজ চালিয়ে যাবেন এবং আপনার এস্টিমেট কিভাবে নিখুঁত ও প্রফেশনাল করা যায়। প্রথমেই আমরা আলোচনা করব কমন ভুলগুলো যেগুলো এড়ানো খুব জরুরি। লুকানো খরচ হিসাব না করা। অনেক সময় সাইট ক্লিয়ারেন্স, অনুমোদন ফি বা আনএক্সপেক্টেড সমস্যা এগুলো বাদ করে যায়, কিন্তু কাজ শুরু হলে এগুলো বাজেটে আনা অত্যন্ত জরুরি। আর না হলে এগুলোর কারণেই ওভাররান হতে পারে। লেবার খরচ কম ধরা, দৈনিক মজুরি নয়, ওভারটাইম, দেরি করে কাজ শুরু করা, অনভিজ্ঞ লেবার, এই বিষয়গুলিও আপনাকে ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, অন্যথায় খরচ অনেক বেশি হয়ে যেতে পারে। ম্যাটেরিয়ালের দাম ওঠানামা উপেক্ষা করা। আমরা সাধারণত যখন বাজেট করি তখন দেখা যায় যে ম্যাটেরিয়ালের যে প্রাইস ধরি, অনেক সময় সেই দাম আর সেটা থাকে না, সেটা অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পেয়ে যায়। তাই ম্যাটেরিয়ালের একটা এভারেজ প্রাইস ধরলেও সেটার পাশাপাশি কিন্তু আপনার কিছু ইনক্রিজ প্রাইস বা কিছু এক্সট্রা অ্যামাউন্ট এখানে ধরে কাজ শুরু করতে হবে। এখন আমরা আলোচনা করব অ্যাকুরেট এস্টিমেটের জন্য যে দরকারি টুলসগুলি আমাদের দরকার। প্রথমেই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা। যেমন ধরুন, যদি আপনি বড় কোনো ভালো কোনো সফটওয়্যার না জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজগুলি একটি এক্সেল শিট মেনটেন করলেই সবগুলি খরচ একত্রিত করে সঠিকভাবে আপনি হিসাবগুলি রাখতে পারেন, যাতে করে কোন খাতে আপনার কত খরচ যাচ্ছে বা কত খরচ যাওয়া উচিত ছিল সেই হিসেবটা চোখের সামনে খুব স্পষ্টভাবে ভেসে উঠবে। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের পরামর্শ নিন। স্থপতি, প্রকৌশলী অথবা সাব কন্ট্রাক্টরের কাছ থেকে সঠিকভাবে প্রত্যেকটি খরচের হিসেব নিন, কারণ বাস্তব অভিজ্ঞতা বই পুস্তকের হিসেবের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাজারের আপডেট রাখুন। প্রতিনিয়তই কিন্তু কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের দাম আপ ডাউন করে থাকে, তাই আপনারা সবসময় বাজারের ম্যাটেরিয়ালসের যে প্রাইসটা আছে সেই সম্পর্কে আপডেট নিউজ রাখবেন। ক্লায়েন্ট রিলেশনশিপ একটি সফল প্রজেক্টের চাবিকাঠি, তাই ক্লায়েন্টের সাথে খোলামেলা যোগাযোগ করুন। বাজেট, কাজের পরিধি বা কাজের পরিবর্তনের সম্ভাব্যতা স্পষ্ট করুন। এতে করে আপনার প্রজেক্টটি সফলভাবে কমপ্লিট করতে খুব বেশি সহায়ক হবে। চুক্তি স্পষ্টভাবে লিখে নিন। পেমেন্ট শিডিউল, কাজের সময়সীমা, দায়িত্বগুলো আগেই নির্ধারণ করে নিন, অন্যথায় কাজ শুরু হলে এগুলো নিয়ে সমস্যা হতে পারে। রেগুলার ফিডব্যাক ও আপডেট। কাজ শুরু হওয়ার পরে ক্লায়েন্ট এবং কন্ট্রাক্টর এবং প্রকৌশলীদের মধ্যে রেগুলার যে ফিডব্যাকটি থাকা উচিত, সেইটি খুব ভালোভাবে না হলে কাজে অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে। তাই আপনাকে সবসময় প্রত্যেকটি কাজের নিয়মিত আপডেট দিতে হবে, অন্যথায় এস্টিমেশন ফেল হওয়ার একটি সম্ভাবনা কিন্তু থাকবে। পরিশেষে এটাই বলতে চাই যে এস্টিমেশনের কৌশল আয়ত্ত করুন। আজকের ভিডিওতে আমরা দেখলাম ছোট ভুল থেকে কিভাবে বড় ধরনের ক্ষতি হতে পারে, কিন্তু সঠিক টুল, অভিজ্ঞতা এবং পরিকল্পনা থাকলে আপনি এই ভুলগুলি এড়াতে পারবেন। তাই ভুল নয়, করুন সঠিক এস্টিমেশন আর নিরাপদ রাখুন আপনার সময়, অর্থ আর সম্মান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। এই সম্পর্কিত বা বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কিত আরো অনেক বেশি আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।